আপনাদের সাথে একটা মারাত্মক বিষয় শেয়ার করি। ছোটবেলা থেকে যখনই আমাদেরকে বলা হয়েছে যে বাংলায় ধরে নেন লেখা হলো 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, এইটা বলার পরে বলবে ভাই তুমি ইংরেজিতে লেখো তো। আমরা করি কি, একদম খুশির ঠেলায় ভাল লাগে আমরা লিখে ফেলি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এই যারা যারা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 লিখছেন তারা কট খায় গেছেন। এখন বলতে পারেন ভাই কট খাওয়া মানে কি? কট খাওয়া মানে ধরা খেয়ে যাওয়া, ভুল করে ফেলছি। আপনি কিন্তু 2 নং প্রশ্নের উত্তরের ইংরেজিতে লিখতে পারবেন না আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এই যে দেখেন আমরা এইখানে যে দাটা লিখছি এই লেখাটা ভুল। আপনি চাইলে এই দাটাকে কনভার্ট করে এইখানে আনতে পারতেন, তাহলে এটা হতো দ্য আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2, নট আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এখন বলতে পারেন ভাই আপনি খালি বললেই হবে, মিয়া মজা মজা করেন, আমরা কি জানি না? আমরা তো আজীবন কত কিছু জানি আসছি, কত কিছু পড়ে আসছি, ঠিক আছে? এক ভাই একটা মারাত্মক কথা বলছে, সুমন স্যারের ক্লাস মানেই তথ্যে ভরপুর এবং 100% পিওর ক্লাস, মার্কেটের নকল পাকিস্তানের ড্রেস না। প্রিন্স মনিরুল ইসলাম ভাই কি বলবো ভাই, আসেন বুকে আসেন, এত বড় একটা কমপ্লিমেন্টস দিলেন আপনি আমারে, ভাগ্য ভালো রোজা আছি ভাই, নাহলে ফুলে টুলে যাইতাম আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি ভাই, দেখেন অথচ এইটা কিন্তু আমরা জনম জনমের প্রেম লিখে আসছি এবং স্যারেরাও আমাদেরকে সুন্দর করে টিক চিহ্ন দিয়ে আসছে। এই টিক বলেন আর রোমান্টিক বলেন কোনোটাই কিন্তু ঠিক না, এইখানে ঝামেলা আছে দাদা। হ্যাঁ, তো ঝালেমাটা কি? হ্যাঁ, একটু মজা করেই বললাম ঝালেমা আর কি। দেখেন এইখানে চরম একটা ঝামেলা আছে। আমি কিন্তু বলেছিলাম যে দেখেন নাম্বারগুলোকে, এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো কার্ডিনাল, আর একটা কি ছিল বাবা, অর্ডিনাল, দেন কামস মাল্টিপ্লিকেটিভ। এই যে দেখেন নাম্বারগুলো ছিল 3 রকমের। এখন গিট্টুটা লাগছে কোন জায়গায়? হ্যাঁ দেখেন কার্ডিনাল কি 1 2 3 4 5, অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এরপর সিঙ্গেল ডাবল, ওয়ান্স টুয়াইস থ্রাইস ইত্যাদি। এখন ঝামেলাটা কোন জায়গায় লাগছে আসেন আপনাদেরকে একটা মারাত্মক দুর্দান্ত ফাটাফাটি ঝাঁকানাকাটা রুল দেখাই। মাথায় রেখেন, মারাত্মক কাজে লাগবে ভাই। বিষয়টা হচ্ছে গিয়ে এটা আর্টিকেলের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে, লিখে রাখেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এই জিনিসটা আগে জানতেন কিনা বা আপনাকে ভুল জানানো হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করবেন প্লিজ, ঠিক আছে? তো দেখেন বিষয়টা হচ্ছে আপনি যদি কখনো এরকম দেখেন যে একটা নাউনের পরে, খেয়াল করেন, এটা এটা আমার বানানো রুল না, এটা আমার বানানো রুল না। আপনারা ক্লিফ স্টোফেলের নাম শুনেছেন না? আপনারা এই যে ক্লিফ স্টোফেলের নাম তো শুনেছেন, ক্লিফ স্টোফেল, ব্যারন স্টোফেল অনেকেই পড়েছেন। আপনারা যদি ক্লিফ স্টোফেলে চলে যান সেইখানে আর্টিকেলের রুল আছে দেখবেন। সাধারণত বইগুলোতে বেশিরভাগই যেহেতু পাইরেটেড করে, বাংলাদেশে আমরা একবারে রিয়াল বই কিনে পড়তে পারি না, আমরা ওইভাবে বা পাওয়াও যায় না বা অনেক বেশি দাম হয়ে যায়। আপনারা দেখবেন সাধারণত, আমি দেখেছি এটা 2011-12 থেকে আমি দেখে আসতেছি, সাধারণত এটা এইটা মানে অনেকে পৃষ্ঠা 2-1 কমায় বাড়ায় আর কি। আপনি দেখবেন মোটামুটি ভাবে পেজ নাম্বার 48 থেকে 55 এর মধ্যেই আপনার একটা চার্ট পাবেন, হ্যাঁ, যে কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করতে হয়, দা লিখতে হয়, আর কোন জায়গায় দা লেখা যায় না। ওইখানে গিয়ে এই তথ্যটা পাবেন, ঠিক আছে? আমার আজকের এই ক্লাসটা, এই তথ্যটা একটু শেয়ার করে দিন, আপনাদের আজীবন কাজে লাগবে। আমি কিন্তু উইথ রেফারেন্স কথা বলেছি। এরপরে যদি আপনি আমার বকা দিতে চান, ইটস ওকে, বকা দেন, সমস্যা নাই, আমার আসলে কিছু করার নাই। আগে বকা দিলে আমি কষ্ট পাইতাম, আমিও বকা দিতাম, এখন বকা দিলে মুচকি হাসি দেই, দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক, ঠিক আছে? আচ্ছা, তো যেই বিষয়টা বলতেছিলাম, যদি কোনো নাউনের পরে কার্ডিনাল নাম্বার থাকে, হ্যাঁ, যদি কোনো নাউনের পরে কার্ডিনাল নাম্বার থাকে এবং সেই নাউনের আগে যদি একটা গ্যাপ থাকে, প্রশ্ন হলো এই গ্যাপে কি লিখবো? আপনি কিচ্ছু লিখবেন না, মানে আর্টিকেল লিখতেই পারবেন না। যদি লেখেন তাহলে সেন্টেন্স ফিনিশ, খতম, গায়া, টাটা, বাই বাই, ওকে, এই কাজ করা যাবে না। অন্যদিকে দেখেন যদি এরকম হয়, কার্ডিনাল নাম্বারের ঘটনা শেষ। যদি আপনি এরকম দেখেন যে একটা অর্ডিনাল নাম্বার পাওয়া গেছেন, একটা অর্ডিনাল নাম্বার পেয়ে গেছেন, আফটার দ্য অর্ডিনাল নাম্বার, আমি এটাকে একটু ডিফারেন্ট কালার ব্যবহার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা মাথায় রেখেন, আপনি আপনার ছোট ভাই বোন তাদেরকে দেখায়েন, তাদেরও এটা কাজে লাগবে ইনশাল্লাহ। আপনি যদি কখনো দেখেন যে অর্ডিনাল নাম্বার এর পরে আছে একটা নাউন, তাহলে খেয়াল করেন কিন্তু এখানে কার্ডিনাল নাম্বার নাউনের পরে ছিল, বাট অর্ডিনাল নাম্বার নাউনের আগে আছে, এবং এর সামনে যদি গ্যাপ থাকে, এই গ্যাপে কি লিখবো আমরা আনডাউটেডলি এইখানে একটা দা লিখে ফেলবো। এখন গিট্টুটা তার জন্য ভাই যিনি 2 এবং সেকেন্ডের পার্থক্য জানে না।
যিনি 2 আর সেকেন্ডের পার্থক্য জানে না তার আসলে বলার কিছু নাই। স্যার এত ডিটেইলস তথ্য মনে রাখবো কি করে? নিলয় রায় ভাই সুন্দর কথা বলছেন, এত ডিটেইলস মনে রাখবো কিভাবে? দেখেন আমরা কিন্তু আমরা ছোটবেলায় আমাদেরকে বলা হয় এই যে দেখছো বাবার যে ভাই তিনি কিন্তু চাচা, এই মায়ের যে ভাই তিনি হচ্ছে গিয়ে তোমার মামা, বউয়ের যে ভাই সে কিন্তু তোমার মামা না, সে হলো তোমার শালা। বউ হচ্ছে ছোট হলে, আর যদি বড় হয় তাহলে সে হচ্ছে তোমার সম্বন্ধী। এখন আপনি যদি চিন্তা করেন না শালা এত কিছু মনে রাখতে পারবো না, যে সামনে আসবে এরই ভাই করে ডাকবানে। এখন বউয়ের বাপেরও যদি ভাই ডাকি, শালির ভাইয়েরও যদি ভাই ডাকি, আবার আমার আপন বাপের যে ছেলে যেটা এটারও যদি ভাই ডাকি, তাহলে তো বিপদ ভাই। ঠিক আছে, এ দেখেন আপনি একবার শুনেছেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যখন ওই যে বাপের ভাইরে দেখলেই চাচা ডেকে আসছেন, এরপরে বাপের ভাই রিলেটেড যেই আসুক, যারা জীবনেও দেখেন নাই, কিন্তু আপনার বাবা বলতেছে বা উনি এসে বললো যে জানো আমি কিন্তু তোমার বাবার ভাই, আপনি অটোমেটিক্যালি মুখে চলে আসছে, আপনার নিউরনের সাইনাপস কানেক্ট করছে, আপনাকে বলে দিচ্ছে আরে এটা কিন্তু চাচা, দুলাভাই ডাকিস না। তাহলে ভাই এগুলো আপনি দেখা গেছে আপনি যখন এগুলো প্র্যাকটিস করতে থাকবেন আর এটা অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। আমার একটা পার্সোনাল লাইফের একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। গল্পগুলো মাথায় থাকলে এই বিষয়গুলো খুব ইজিলি আপনার চাইলেও ভুলতে পারবেন না। ক্লাস 8-এ থাকতে আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে গিয়ে মার্শাল আর্ট শিখবো, কারণ মাসুদ রানা সে হচ্ছে একজন বাংলাদেশি স্পাই, বুঝতে পারছেন, সে হচ্ছে বাংলাদেশি একজন মানে বাংলাদেশি ইন্টেলিজেন্সের একজন সদস্য। আমারও খুব ইচ্ছা ছিল আমিও আর্মি হব, বুঝছেন। পরবর্তীতে যাই হোক আর হওয়া হয় নাই বা কোনোভাবে হয় নাই। আল্লাহ আমাকে শিক্ষকতায় আমার পেশা হিসেবে রাখছে, দেশের সার্ভ করা ওইভাবে আর হয় নাই, এখন অবশ্য এটাও দেশের সার্ভ করা। তো মজার ব্যাপার হচ্ছে গিয়া, তো আমি যেই স্যারের কাছে যিনি কারাতে শেখায় তাকে বলা হয় সেন্সি। হ্যাঁ, তো আমরা ওই সেন্সি আমাদেরকে শেখাচ্ছিল যে তুমি যদি এই সোজা ঘুষি মারো তাহলে কিভাবে ব্লক দিতে হবে, আটকাইতে হবে কিভাবে, কেউ যদি তোমাকে লাথি মারে, মাউসিগিরি মারে, হ্যাঁ ইয়োকাগিরি মানে তুমি কিভাবে আটকাবা। তো আমাদের সেন্সি আমাকে বলতেছিল, বিষয়টা মাথায় রেখেন আপনি মানে জাস্ট ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝতে পারবেন যে এত রুল কেমনে মনে রাখবো। ঠিক আছে, তো আমাদের সেন্সি বলতেছিল যে ঠিক আছে আমি তোমাকে ওই যে মাউসিগিরি মারতেছি, ইয়োকাগিরি মারতেছি, তুমি ব্লক দাও। তো একে একে প্র্যাকটিস করতে গিয়ে আমি খুব জোরে হেসে ফেললাম, বুঝছেন। তো আমাদের সেন্সি খুব রাগ করলো, উনি খুব রাগ করলো, কিরে তুই হাসতেছিস কেন? আমার বললো তুই হাসতেছিস কেন, তোর কাছে কি এগুলো মজা মনে হয়? আমি বললাম না মজা মনে হয় না, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে গিয়ে আপনি যখন আমাকে বলতেছেন আমি তোর পেটে মারলাম তুই আটকা ব্লক দে, আবার বলতেছেন আমি তোর মুখে মারতেছি ব্লক দে, আমি তোর ওই হাঁটুতে মারতেছি ব্লক দে। তা আমার কথা হচ্ছে গিয়ে সেন্সিরে বলতেছিলাম যে আমার কথা হইতেছে বস, আমাকে যখন কেউ মারবে, যখন কিলাবে, তখন কি বলবে এই সুমন তোর গালে মারতেছি রে আটকা, এ তোর পেটে মারলাম রে আটকা, এ তোর নাকে মারতেছি আটকা, আমার কি এরকম করে বলবে? তখন সেন্সি আমার কথা শুনে হাসতে শুরু করছে। পরে বলতেছে শোনো আমি তোমাকে যেহেতু মানে নতুন করে দেখাচ্ছি, এর আগে তুমি জানতা না, তাই আমি তোমাকে বিষয়টা জানালাম। এরপরে এমন একটা অবস্থা হবে আমি তোমাকে এখন বলতেছি যে আমি তোমার মাউসিগিরি মারতেছি, ইয়োকাগিরি মারতেছি, মাইগিরি মারতেছি, হ্যাঁ আমি তোমাকে পেটে ঘুষি মারতেছি, সিঙ্গেল পাঞ্চ করতেছি, ডাবল পাঞ্চ করতেছি। এই প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা হয়ে যাবে, এরপরে তুমি আমার বডি মুভমেন্ট দেখলেই বুঝতে পারবে আমি তোমার ঠ্যাঙে মারবো নাকি ডস দিয়ে তোমার নাকে মারবো, বুঝতে পারছেন। তারপরে সে আমার আরেকটা উদাহরণ দিল যে বলো তো তুমি যখন বাংলা পড়ো তখন কি তুমি বানান করে পড়ো নাকি চোখের সামনে আসলেই পড়তে পারো? আমি বললাম হ্যাঁ আমি তো পড়তে পারি। বলে নতুন শব্দ আসলেও কি পড়তে পারো? আমি বললাম হ্যাঁ নতুন শব্দ হোক আর যেই শব্দই হোক, খুব এলোমেলো বা খুব হজবরল টাইপের শব্দ না হলে আমি দেখার সাথে সাথেই পড়তে পারি। তো উনি আমাকে কয়েকটা শব্দ বললো যে হ্যাঁ আমি তো দেখলে এটা পড়তে পারবো। তো উনি তখন আমারে বললো যে দেখো তুমি যখন প্রথম বানান করে পড়া শিখছো তখন কিন্তু মানে আমার সেন্সি আর কি, মানে যে আমার বস, তুমি যখন প্রথম বানান করে পড়া শিখছো তখন কিন্তু বাংলাদেশ পড়তে গিয়ে তোমার এরকম পড়তে হতো বয়কারে বা, অনুস্বর, লয়কারে লা, এরপরে বাংলাদেশ বলতা। আমাদের পড়তে গেলে সরেয়া, ময়কারে মা, দয়কার দে, র, এরকম পড়তে হইতো। কিন্তু প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে পড়তে পড়তে এখন তুমি যে কোনো বাংলা শব্দ দেখলেই পড়তে পারো। এইবার আমার সেন্সি যেটা বোঝালো, এই প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হবে তুমি আমার মুভমেন্ট দেখেই বুঝবা, আমার বডি মুভমেন্ট দেখেই বুঝবা যে আমি কি তোমারে একটা সিঙ্গেল পাঞ্চ করবো, ডাবল নাকি জার্ক করবো নাকি মারবো নাকি সাইডা দেবো। তো এই হইতেছে কি ঘটনা ভাইজান। এক ভাই আমারে প্রশ্ন করছিলেন, আশা করি বুঝতে পারছেন। অনেক আজাইরে কথা বলে ফেলছি, বাট এটা আসলে টপিকের সাথে যায় বলে বলছি, রাগ করেন না। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম বাবা, এইবার আমি একটা উদাহরণ দিই। ধরে নেন আমাকে নিলয় রায় ভাই আমাকে একটা বই গিফট করছে, বা বই দিয়ে বলতেছে যে সুমন ভাই এই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই, এখানে অনেক তথ্য দেওয়া আছে, তবে ভাই এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা আপনি সবার আগে পড়বেন, হ্যাঁ পড়ে শেষ করবেন, শেষ করে আমার সাথে এই বিষয়ে কথা বলবেন, ঠিক আছে? তো ধরে নেন আমি নিলয় ভাই আমার এই বইটা গিফট করলো, আমিও না করলাম না, কারণ না করলে মন ভাঙবে, তাই না? মন ভাঙা মসজিদ ভাঙা সমান। নিলয় ভাই একটা গিফট করতে পারেন আর কি। এবার ধরে নেন আমার জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়ছেন? তখন আমি বললাম ইয়েস আই হ্যাভ রেড, রেড আই হ্যাভ রেড। এইবার দেখেন আমি এখানে একটা গ্যাপ দিলাম, চ্যাপ্টার 2 অফ দ্য বুক। জাস্ট একবার একটু খেয়াল করেন তো ভাই, এভাবে আপনাকে কেউ জীবনেও ভেঙে ভেঙে ব্যাখ্যা করবে না, ঠিক আছে?
জীবনেও এইভাবে কেউ ভেঙে ভেঙে ব্যাখ্যা করবে না। এবার একটু দেখেন ভাই, আমরা জানি চ্যাপ্টার শব্দটা হচ্ছে একটা নাউন, এরপরে কিন্তু দেখেন টু আছে, টু নট সেকেন্ড, টু আছে, তাহলে কার্ডিনাল নাম্বার এর আগে আছে একটা নাউন। এইবার যদি আপনাকে বলে এখানে আর্টিকেল লেখো তো আপনি বলবেন না দাদা আমি লিখবো না, ঠিক আছে? তাহলে আপনার এখানে কি করতে হবে, একটা ক্রস দিতে হবে। এখানে যদি অতি আবেগে উৎসাহিত হয়ে একটা দা বসায় দেন তাহলে তো ভাই বিপদ, এখানে তো দা বসবে না, ঠিক আছে? এখানে দা লিখলে বিপদ। তাহলে দেখেন এই যে কার্ডিনাল নাম্বারে, কার্ডিনাল নাম্বারটা পরে আছে কিন্তু, দেখছেন খেয়াল করে, এটা কিন্তু কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার এটা কিন্তু পরে আছে, এর আগে আছে কি নাউন। তাহলে এখানে খেলা হবে, খেলা কি, খেলা হচ্ছে নো খেলা, ডিসকোয়ালিফাই, আগেই বাদ দিয়ে দেবো, এখানে ক্রস। কিন্তু এবার যদি আমাকে জিজ্ঞেস করতো ভাই আপনি কি বইটা পড়ছেন, আর আমি যদি অর্ডিনাল নাম্বার দিয়ে বলতে চাই সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছেন কিনা, তখন আমি তাকে বলতে পারি ইয়েস আইভ, হ্যাঁ আই হ্যাভ কে আমি সংক্ষেপে হ্যাঁ লিখলাম আইভ। আচ্ছা যাক, পুরোটাই লিখে দিই, পরে আবার অনেকে না বুঝলে বিপদ। আই হ্যাভ রেড, নট রিড, হ্যাঁ রিড রেড, রেড বানান সেম, প্রোনাউন্সটা ডিফারেন্স হবে আর কি। তাহলে দেখেন আই হ্যাভ রেড দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক। তা মাননীয় স্পিকার এখানে যদি জাস্ট একটু খেয়াল করেন তাহলে পরে দেখতে পারবেন চ্যাপ্টার কিন্তু একটা নাউন, বাট এইবার আমি আর টু লিখি নাই, চ্যাপ্টার টু লিখি নাই, বরং সেকেন্ড চ্যাপ্টার লিখে ফেলছি। তাহলে সেকেন্ড শব্দটা কি দাদা, সেকেন্ড হলো অর্ডিনাল। যেহেতু অর্ডিনাল পাওয়া গেছি, এরপরে নাউন পাওয়া গেছি, আর কোনো কথা হবে না, ঠিক আছে? এবার বলবেন দেখ খেলাইছি, লিখা দেবো, কি লিখে দেবো আমরা, এখানে একটা দা লিখে দেবো। সো দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য রুল বিহাইন্ড আনসার টু কোয়েশ্চেন নাম্বার। কি লিখবেন আপনি, এই হইতেছে গিয়ে ঘটনা। এখন আমরা এটারে যখন বুঝি না তখন তো ঝামেলাটা হয়, তখন ঝামেলাটা হয়। এইবার আসেন তো, আমি কি বলেছিলাম, 2 নং প্রশ্নের উত্তর আপনি আবেগের চোটে বলে আসলেন আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 6, বা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ইজ আনসার টু দ্য কোশ্চেন, আমি সংক্ষেপে লিখলাম নাম্বার 2। আচ্ছা ভাই আমারে বলেন তো এই 2 কি কার্ডিনাল না অর্ডিনাল? আপনারাই বলেন এই 2 কি কার্ডিনাল না অর্ডিনাল? আপনি বুঝতে পারতেছেন এই 2 হলো গিয়ে কার্ডিনাল নাম্বার। তাহলে দেখেন তো কার্ডিনাল নাম্বারের আগে নাউন বা নাউন ফ্রেজ আছে কিনা। এই যে কোশ্চেন নাম্বার নাউন বা নাউন ফ্রেজ আছে, এই যে নাউন চলে আসছে বা নাউন ফ্রেজই বলেন, এর সামনে যে দা লিখছি এইখানে আমি ভুল করে ফেলাইছি দাদা, ঠিক আছে? বুঝতে পারছেন তো, এইখানে আমরা ভুল করে ফেলছি। তাহলে ভুলটারে রুলে যদি কনভার্ট করতে চান, আর দেখেন মাথায় রাখবেন আনসার এই শব্দটা যখন ভার্ব হয় এরপরে কোনো প্রেপোজিশন বসে না। আপনি যদি বলেন আমার প্রশ্নের উত্তর দে, আনসার মাই কোয়েশ্চেন, আনসার মাই কোয়েশ্চেন। আর যদি বলেন 2 নং প্রশ্নের উত্তর, অনেকে ভাবে এটা হচ্ছে গিয়ে ভার্ব, না ভার্ব দিয়ে বাক্য শুরু করলে তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আপনি কি বলতেছেন 2 নং প্রশ্নের উত্তর লেখ, তা তো বলতেছেন না। তাহলে দেখেন এটা কিন্তু নাউন। আর দেখেন আপনি যখন বলতেছেন 2 নং প্রশ্নের উত্তর, তাহলে উত্তরটা নির্দিষ্ট হয়ে গেছে না? নির্দিষ্টতা বোঝানোর জন্য সামনে একটা দা বসে। তাহলে খেয়াল করছেন আমাদের হওয়া উচিত ছিল দা আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2, বাট আমাদেরকে পড়ানো হলো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এত প্যারা নিয়েন না, এত প্যারা না নিয়ে শুধু উপরে 2 লিখে দিতে পারেন, স্যার কাটবে না। ওকে, এবার যদি এর মধ্যে একাধিক অংশ থাকে, এ অংশ থাকে এ দিয়ে উত্তর লেখেন, বি অংশ থাকলে বি দিয়ে উত্তর লেখেন, ঠিক আছে? অনেক সময় দুই দিকে ব্র্যাকেট দেয়া থাকে, অনেক সময় একটা ডট দেয়া থাকে, লেখেন আপনি এভাবে লিখতে পারেন। সো এই হইতেছে গিয়ে ঘটনা। হ্যাঁ, এখন আপনি যদি বলেন ভাই রেফারেন্স কি, আমি তো ভাই রেফারেন্স দিয়ে দিলাম। হ্যাঁ, আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্সটা কি ভাই? ওই যে ক্লিফ স্টোফেলের, আপনারা দেখবেন এটা বই ভেদে, হ্যাঁ বই ভেদে 48 থেকে 55 পৃষ্ঠার মধ্যে পাবেন, সাধারণত 49 থেকে 51 পৃষ্ঠার মধ্যেই পাওয়া যায়। এই হইতেছে কি ঘটনা। আশা করি ইনশাআল্লাহ এতটুকু বুঝে ফেলছেন। তাহলে কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের কিচ্ছা শেষ। আচ্ছা আপনাদেরকে একটু বলি, এই যে এই মুহূর্তে আপনারা আমাদের যে ক্লাসটা করছেন, এটা হলো আমাদের A to Z ফ্যাক্টস অফ স্পিচ কোর্সের একটা ফ্রি ক্লাস আপনারা করছেন আর কি আমাদের সাথে। তো এই কোর্সটার কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। ইতিপূর্বে আমাদের যারা কোনো কোর্সে যুক্ত ছিলেন তারা আমাদের এই কোর্সে যদি যুক্ত হন, তারা কেউ যদি আপনারা আমাদের এই কোর্সে যুক্ত হন, যারা এর আগে আমাদের কোনো কোর্সে যুক্ত ছিলেন, তারা মাত্র 300 টাকায় আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। ঠিক আছে ডিয়ার, আমরা 11ই মার্চ এই কোর্সটা চালু করেছি, ক্লাস চলছে। যারা যুক্ত হতে চান আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এইখানে আমরা মোটামুটি 17 থেকে 18 বা 20টা ক্লাস নেব আর কি। যারা যুক্ত হতে চান আমাদের এই যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন।
এই যে আমাদের আশিকুর রহমান পলাশ ভাই সহ এখানে অনেক ভাই আছেন যারা এই কোর্সের স্টুডেন্ট, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। ওকে, আচ্ছা তাহলে চলে আসি আমরা। দেখেন আরেকটা বিষয় বলি, আমরা 23শে ফেব্রুয়ারি থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স চালু করেছি আর কি। তো যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল আছেন বা চাচ্ছেন এখন থেকে ইংরেজির ফ্রি হ্যান্ডটা এগিয়ে রাখি, তারা চাইলে আমাদের এই ফ্রি হ্যান্ড কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আমাদের ফেসবুকের সিক্রেট গ্রুপে রেকর্ডেড ভিডিও দেয়াই আছে, আপনি পরবর্তীতে যে কোনো টাইম দেখে নিতে পারবেন। মিনিমাম 1 বছর আমরা রেকর্ডেড ভিডিওগুলো গ্রুপে রেখেই দিব, সো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর রমজান মাসে ক্লাসটা আমরা রাত্রে 10টার পরে নিচ্ছি, তবে ক্লাসটা হবে শনি, সোম এবং বুধবার রাত 8টায়, যার কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। তবে রমজান উপলক্ষে, হ্যাঁ রমজান উপলক্ষে, আজকে তো অলরেডি 26 রোজা, রমজান উপলক্ষে এখন যদি কেউ এই কোর্সে ভর্তি হন তাহলে মাত্র 1100 টাকায় এই কোর্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, রমজান উপলক্ষে আমাদের এই কোর্সটাতে মাত্র 1100 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়া আমাদের এইচএসসির একটা রানিং ব্যাচ আছে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, অলমোস্ট 40+ ক্লাস হয়ে গেছে। এইচএসসি ক্লাস কোর্সটাতে আমাদের 2000 টাকা কোর্স ফি, রমজান উপলক্ষে 1000 টাকায় ভর্তি হতে পারবেন।